1 2 3 4 জাফলং এর উদ্দেশ্যে রওনা হয়েছে। জাফলং 54 কিলো। এটা হচ্ছে লালাখালের সারিঘাট। হোয়াট এ ভিউ ডিয়ার ভিউয়ার্স। আছে ডিবির হাওরের সামনে, মাঝখানের এইটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। ওইটা এই যে পিলারের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ। হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগার সামনে। এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। আচ্ছা, এখানে ভুনা খিচুড়ি, ডিম ভাজি, আর আছে হচ্ছে বুটের ডাল আর পানি। এই টোটাল হচ্ছে সকালের ব্রেকফাস্টের মেনু। এটা হচ্ছে পার্কিং এরিয়া। সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে। এখানে আমরা বাইকগুলো পার্কিং করছি, গাড়িও পার্কিং করা যায়। তো আমি আজকে গাড়ি নিচ্ছি না, আমি অসীমদার সাথে পিলিয়ন হিসেবে যাব। রাইড করতে এখন আর ভালো লাগছে না। এটা হচ্ছে আমাদের হোটেল। মিস্টার উপু আমাদের চা ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসছে। এখানে কি নাম? স্যাফরন না? স্যাফরন রেস্টুরেন্ট। ওটা দেওয়া হচ্ছে। চা যে খেলেন, কেমন ফিল হলো আপনার? অনুভূতি কি? না খেলে বোঝা মুশকিল। আমি খেয়েছি, আপনি খাবেন, কমেন্টস আপনারা দিবেন। বাইকার্স, আমরা এখন শাহপরান রোডে আছি। আমি আজকে হচ্ছে দাদার পিলিয়ন। বাইক চালাইতে ভালো লাগতেছে না। এখন আমরা হচ্ছে শাহপরান রোডে জাফলং এর উদ্দেশ্যে রওনা হয়েছি। জাফলং যাব। তো সর্বপ্রথম যাব হচ্ছে লালাখালে। আর সিলেটে আমি আগে অনেকবার এসেছি, আর বাইকে এটা সম্ভবত আবার দ্বিতীয় বা তৃতীয় ট্যুর। এটা হচ্ছে শাহপরান মাজারের গেট। এদিক দিয়ে গেটে যায়। এটা জাফলং রোডে, সিলেট শহর থেকে 5 থেকে 7 কিলো দূরে আনুমানিক। জাফলং 54 কিলো, মাইল স্টোনে দেখাচ্ছে 54 কিলো। সিলেটে বৃষ্টিতে পানি হয়েছে দুই পাশে, দেখতে পাচ্ছেন, এই পাশে এই পাশে। এখানে পানি অপার জলরাশি। তো সব এলাকারই দেখার জন্য নির্দিষ্ট এক একটা সময় থাকে, এক একটা সময় এক এক ধরনের সৌন্দর্য থাকে আর কি। তো আপনি যদি সিলেটে ঝর্ণা দেখতে চান তাহলে আসতে হবে বর্ষা মৌসুমে। যদি আপনি স্বচ্ছ পাথর, পানি এগুলো দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে শীতের সময়। আর সিলেটে আমি শীতকালে অনেকবার এসেছি, প্রায় 5-6 বার এসেছি, কিন্তু বর্ষাকালে কখনো আসা হয় না। এটাই হচ্ছে বর্ষাকালের প্রথম। দাঁড়াইলাম। হোয়াট এ ভিউ। ওদের ওভারটেক করেন। এটা হচ্ছে লালাখালের সারিঘাট। তো এই সবুজ পানি থাকে শীতের সময়। গোলা বন্ধ হয়ে গেলে আসবে। আচ্ছা আচ্ছা, জোয়ারের ঢলের জন্য হচ্ছে পানি ঘোলা। বন্ধুরা, এই হচ্ছে লালাখালের বর্তমান চিত্র। এই রোমেলের প্রভাবে যে ঢল হয়েছে, মেঘালয়ের ঢলের পানি আসতেছে এখানে, যার জন্য হচ্ছে নদীর পানিটা ঘোলা। এই ঢলের পানি নেমে যাবে, তারপরে হচ্ছে আবার সবুজ আসবে। এই ভাই বলতেছিলেন, এই ভাই স্থানীয়। নাম কি ভাই? খসরুজ্জামান। খসরুজ্জামান ভাই জানালেন যে এই ঢলের পানি নেমে গেলে আবার সবুজ আসবে। মহিষের পাল, মেঘালয়ের পাহাড়, ঝর্ণা দেখতে পাচ্ছি, উচ্চ পাহাড়। বন্ধুরা, আমরা এখন যাব হচ্ছে ডিবির হাওরে। দেখুন সামনে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। হোয়াট এ ভিউ ডিয়ার ভিউয়ার্স, হোয়াট এ ভিউ। দেখেন পাহাড় আর পাহাড়।
এটা ডাইনে ডাইনে। আমরা এখন যাব হচ্ছে ডিবির হাওড়ে। ভাই ডিবির হাওড় কে এদিকে? এই যে ডিবির হাওড় বর্ডার গার্ড, গরু গরু এখানে দাঁড়িয়ে আছে একটা। ডিবির হাওড়। তো আমরা এখানে সামনে যাব এই রাস্তায়। বাইকার্স আমরা চলে আসছি একদম ডিবির হাওড়ের কাছাকাছি। এখানে বর্ষা হয়েছে। মাঝখান দিয়ে যান, মাঝখান দিয়ে যান, মাঝখান দিয়ে যান, সাইডে যান না, মাঝে যান, সাইডে স্লিপ করবে। সাইডে ওই পাশে চলে যাবেন, আপনি এই পাশে থাকেন। হ্যাঁ গুড। হ্যাঁ অফরোডিং, বামে বামে পানিতে। গুড গুড, পাস। এটাই বিল, এটাই। নেমে যাই, নামি নামি, নেমে যাই নেমে যাই। জোরছে মারা। হ্যাঁ দিচ্ছি। টান এক টান এক টান এক টান। দেখেন দাদা কি করলো, এই দেখেন দাদা, দাদা কি করলো আমাকে দেখেন একদম। হ্যাঁ এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা। এক টানে এক টানে। আস্তে আস্তে। হ্যাঁ বাস বাস। বন্ধুরা আমরা এখন আছি ডিবির হাওরের সামনে। বর্ষায় পুরো হাওর ডুবে গেছে। এখানে এখন আর শাপলা ফুল পদ্ম ফুল নেই। তবে শাপলা ফুলের গাছ, পদ্ম ফুলের গাছ যে বর্ষাতে অনেক উঠে গেছে আর অনেক ডুবে গেছে। মূলত এখানে শাপলা ফুল এবং পদ্ম ফুল দেখা যায় শীতকালে। তখন এই পুরো বিলটাই হচ্ছে আপনার পদ্ম এবং শাপলায় ভর্তি থাকে। ডিয়ার ভিউয়ার্স, আমরা ডিবির হাওর দেখা শেষ করলাম। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ডিবির হাওড়ে এখন কোনো শাপলা বা পদ্ম ফুল নেই, কারণ ঢলের পানিতে পদ্মা এবং শাপলা গাছগুলো সব ডুবে গেছে এবং কিছু বিলুপ্ত মানে উঠে গেছে আর কি। তো ডিবির হাওরে দেখতে হলে আপনাকে আসতে হবে হচ্ছে শীতের সিজনে অথবা বর্ষার শেষে। তো এখন আমরা চলে যাব হচ্ছে তামাবিল 0 পয়েন্টে, তামাবিলে যাব, ওখানে কিছুটা সময় পাস করব। তো তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে জাফলং। তো এখন আমাদের উদ্দেশ্য তামাবিল 0 পয়েন্ট, অর্থাৎ তামাবিল যেটা বর্ডার, তামাবিল বর্ডারে। আর যেতে যেতে এখানে কিন্তু অনেক কিছুই পড়বে, যেমন চা বাগান পড়বে, তারপরে পাহাড়কে আরও কাছ থেকে আমরা দেখব। আর জাফলং রোডের একটা সৌন্দর্য আছে যে এই স্টিল স্ট্রাকচার ব্রিজগুলো। তো সিলেটের বেশিরভাগ ব্রিজ এরকম স্টিল স্ট্রাকচার, বিশেষ করে সিলেট বিভাগের। তার মধ্যে জাফলংয়ের এই রোডে যতগুলো ব্রিজ আছে সবই কিন্তু হচ্ছে স্টিল স্ট্রাকচারের ব্রিজ। এই যে এইটাই হচ্ছে ডিবির হাওর। আমরা ওদিক থেকে ঘুরে আসলাম। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ঝর্ণা দেখা যাচ্ছে, দেখেন অনেক, 1 2 3 4 5টা ঝর্ণা দেখা যাচ্ছে। তা মেঘালয়ের ঝর্ণা। এগুলো হচ্ছে পাথর ভাঙার মেশিন, পাথর ভাঙার কল। তো এখন যেহেতু বৃষ্টির কারণে হয়তো পাথর ভাঙা বন্ধ আছে। ভিউয়ার্স, 3টা ঝর্ণা দেখা যাচ্ছে মেঘালয়ের। টানেন, 1টা 2টা, ওই যে 1টা 2টা 3টা। বিশাল দিব আমি প্রায় 15 থেকে 20 বছর পরে কাছে একটা কথা শোনা যাবে না। ছোটবেলায় ঝাঁকি জাল মেরেছি, আমার ঝাঁকি জাল ছিল, পুকুরে অনেক ঝাঁকি জাল মারছি। আজকে অনেক বছর পরে একটা ঝাঁকি দেখুন হাতে জন্য ধরে। বিশাল একখান মাছ পাওয়া গিয়েছে আমার হাতেই ধরতে। সেই ক্যামেরাটাকে পরে ঘরে ঘরে তাহলে বড় মাছ যাবে। টনের ফুটি মাছ পাওয়া গেছে। ওই লিলিপুটের ইয়ার মতো হয়ে গেছে।
একটা পেয়েছে ভাইয়ের জলে একটা উঠেছে। বন্ধুরা আমরা তামাবিল বর্ডারে চলে আসছি। এগুলো হচ্ছে তামাবিল বর্ডারের ওয়্যার হাউস। এটা হচ্ছে তামাবিল পয়েন্ট, এটা হচ্ছে তামাবিল স্থল বন্দরের হচ্ছে ওয়্যার হাউস। এখানে সব মাল আনলোডিং এবং চেকিং করা হয়। আর আমরা যাব জিরো পয়েন্টের দিকে। এই সামনেই হচ্ছে তামাবিল ডাউকি সড়ক। যারা হচ্ছে আপনারা ডাউকি যেতে চান এই বর্ডার দিয়ে, তারা ভিসা করে পাসপোর্ট নিয়ে এই বর্ডার দিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে জিরো পয়েন্ট। বন্ধুরা এটা হচ্ছে আমাদের তামাবিল পয়েন্ট, আর এটা হচ্ছে তামাবিল ইস্টার্ন বন্দরের কাস্টমস অফিস। এ পাশে তামাবিল ইমিগ্রেশন পুলিশের চেকপোস্ট, আর এটা হচ্ছে আমাদের চেক পয়েন্টের লাস্ট, আর ওইটা হচ্ছে ইন্ডিয়ার পয়েন্টের লাস্ট। আর মাঝখানের এইটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। ওইটা এই যে পিলারের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ। পিলার নাম্বার 1275। ভিউয়ার্স আমরা জাফলং এর খুব কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে পর্যটন মোটেল জাফলং। ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আসছি জাফলং জিরো পয়েন্টে। এই নৌকাটা নিয়েছি, নৌকার মালিকের নাম হচ্ছে উজ্জ্বল। এই মাঝি ভাই, নাম কি তোমার? উজ্জ্বল। মোবাইল নাম্বারটা বলো। 0130 70 96 900। তো এই নাম্বারে আপনারা যদি আসেন ওনাকে ফোন করতে পারেন। তো আমাদের কাছ থেকে ডিসকাউন্ট দিয়েছে 5 জনের জন্য প্যাকেজ, মানে অন্য কাউকে নিবে না। খাসিয়াপল্লী এবং হচ্ছে মায়াবী ঝর্ণা নেওয়া আসা 500 টাকা, তাই তো? এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউকি বাজার, এটা হচ্ছে ডাউকি সড়ক। ওই যে ডাউকি ব্রিজ দেখা যায়, অনেক গাড়ি আছে। আর হচ্ছে ডাউকি শহর। এর পিছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ডাউকি বাজার। মায়াবী ঝর্ণায় যাচ্ছি নৌকায় করে। এই সামনেই মায়াবী ঝর্ণা। পাথরপল্লী শুকনোর সময় একদম ওই পাথরের শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যায়। এখন নাকি বর্ষার মৌসুম, ওদিকে আর যেতে দিচ্ছে না। ঝর্ণায় যাচ্ছি। প্রপাতটা শুধু বাংলাদেশের সীমানায়। আমাদের মায়াবী ঝর্ণা দেখা শেষ। টাটা বাই বাই, চলে যাচ্ছে এখন জাফলং যাব। জাফলং থেকে হচ্ছে সোজা সিলেট চলে যাব। এই পথে হচ্ছে খাসিয়াপল্লী। সন্ধ্যা হয়ে গেছে, এখন আর খাসিয়াপল্লীতে যাচ্ছি না। খাসিয়াপল্লীতে একটা রাজবাড়ি আছে, একটা রাজার বাড়ি আছে, কিছু পানের বরজ আছে, একটা কমলা লেবুর বাগান আছে, আর কয়েকটা সুপারি বাগান, এগুলোই আছে আর কি ওখানে। বাইকার্স আমরা চা নাস্তা খেলাম জাফলং জিরো পয়েন্ট থেকে। এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন 7:30টার মতো বাজে। কিছুটা বৃষ্টি হয়েছে, যার জন্য একটু দেরি করেছি, যেতে হয়তো 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 hour later. আমরা সিলেটের উপকণ্ঠে চলে আসছি। আর এটা হচ্ছে 7 রঙের চা, রেড কণ্ঠ রূপসী টি কেবিন। এখন সিলেটের অনেক জায়গায় অবশ্য 7 রঙের চা পাওয়া যায়। তো এখানে দেখি, আমার অবশ্য খুব বেশি একটা ইন্টারেস্ট নেই, কারণ আমি এর আগে খেয়েছি, খুব বেশি একটা স্বাদ ভালো না। এই হচ্ছে 7 রঙের চা। দেখুন 7টা লেয়ার আছে ঠিকই, 1 2 3 4 5 6 7। বাইকার্স আমরা চলে এসেছি আমাদের হোটেলে। A few moments later. আমরা এখন ডিনার করতে যাচ্ছি পানশিতে। গতকালকে আমরা 5 ভাইতে ডিনার করেছি, কিন্তু 5 ভাইয়ের কোয়ালিটি খুবই বাজে ছিল। যে খাবারগুলো খেয়েছি একদম বাজে। আজকে পানশিতে যাব, দেখি কি পাওয়া যায়। এখানে কিন্তু বিভিন্ন দামের পান পাওয়া যায়। রাখেন এদিকে। ভাই ফ্যানটা বন্ধ করে দেন তো। A few moments later. ভিউয়ার্স আমরা ডিনার করলাম এখানে পানশিতে।
বললে পানসি এবং পাঁচ ভাইয়ের কোয়ালিটি মনে হচ্ছে আগের মতো আর নাই। গতকালকে পানসিতে খেলাম, গতকালকে পাঁচ ভাইতে খেলাম, আজ পানসিতে খেলাম, কিন্তু আগের যে স্বাদ বা যে ফিল, যে সার্ভিস, কোনোটাই পেলাম না। যাই হোক, এখন আমরা যাচ্ছি শাহজালালের মাজারে। ভিউয়ার্স, আমরা আসছি এখন হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগার সামনে। বন্ধুরা, এটা হচ্ছে দরগার ভিতরের অবস্থা। এটা হচ্ছে একটা মসজিদ, 4 তলা, এখানে নামাজ কালাম পড়া যায়। আর হযরত শাহজালাল রহমতুল্লাহের কবরস্থানটা হচ্ছে ওই উপরে, এখান দিয়ে যেতে হয়, যে ওখানে হচ্ছে কবর জিয়ারতের ব্যবস্থা আছে। তো এখন আর যাবো না, আমি আগে অনেকবার এসেছি, তো জাস্ট আসলাম হচ্ছে একটু মানসিক শান্তি নেওয়ার জন্য। আর এই যে এখানে আছে সব শাহজালালের কবুতর বলে, কবুতরগুলো এই কার্নিশের উপরেই থাকে, ওই ওখানে থাকার ব্যবস্থা আছে ছোট ছোট ঘরের মতো। আর এই দরগা অফিস, বিশেষ করে এখানে যে দরগায় যে দানগুলো করা হয়, জানি না এগুলো দিয়ে কী করে। মহিলাদের নামাজ পড়ার জায়গা, এখানে রান্না হয়, এখানে রান্নার পাতিল হচ্ছে, ওটা হচ্ছে কবরস্থান। আর এটা হচ্ছে গজার মাছের পুকুর, এই পুকুরে গজার মাছ আছে। এই যে একটা গজার মাছ ভেসে আছে বন্ধুরা, এই দেখুন, এই যে একটা গজার মাছ দেখা যাচ্ছে কিনা জানি না। এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। এখানে একটা কাপড় রাখার জন্য আলমিরা আছে, পাশাপাশি সোফা আছে, টিভি, এসি, আর যেটা গতানুগতিক আমরা নেই 2টা ডাবল বেড। কারণ যেহেতু আমরা 4 জন, তো আমরা 4 জন হওয়াতে সবসময় হচ্ছে আমরা ডাবল বেড নেই, যাতে আমরা এক রুমেই প্ল্যানিং করতে পারি, সবাই একসাথে বসে আড্ডা দিতে পারি, এবং আগামী দিন কি প্ল্যান করবো যেন সেটা খুব ভালোভাবে করতে পারি। কারণ সেপারেট রুম হলে দেখা যায় যদি আমরা হচ্ছে কাপড় রুম নিতাম, সেক্ষেত্রে আমাদের মধ্যে যোগাযোগটা খুব ভালো হতো না। এটা হচ্ছে মীরাবাজার রোডে, আর আমাদের হোটেল নাম হচ্ছে হোটেল ফরচুন গার্ডেন। এখানে 2 রাত থাকবো। 2 রাতের জন্য আমাদের এই হোটেলটা নিয়েছে হচ্ছে 6,000 টাকা, অর্থাৎ পার ডে 3,000 টাকা। তবে এর সাথে একটা সাপ্লিমেন্টারি হচ্ছে ব্রেকফাস্টটা ফ্রি আছে 4 জনের জন্য। তো ওভারঅল এই হচ্ছে অবস্থা। মোটামুটিভাবে সিলেটের একটু হোটেল রুমগুলোর রেট একটু বেশি কম্পারেটিভলি, অন্যান্য জায়গায় হলে হয়তো এটা 2,000 টাকা বা 2,500 টাকায় পাওয়া যেত। তারপর এখানে এনভায়রনমেন্ট, পরিবেশ সব কিছুই ভালো, কোলাহল মুক্ত, এবং সার্ভিসটাও ভালো। আপনারা আসতে চাইলে আসতে পারেন।